নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে অসাধারণ খেতে হয় কিন্তু। রেসিপিটার নাম হলো চিকেন 65। এই রান্নাটা আমি যেভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা। অসাধারণ খেতে হয় কিন্তু। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন, আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা আমি হাড় শুদ্ধ নিয়েছি, আপনারা এখানে হাড় ছাড়াও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে সব রকম মাংস নিয়েছি, বাড়িতে যেরকম ছিল সেরকমই আমি নিয়েছি। এটাকে এখন আমি ম্যারিনেট করে নেব। মাংসের মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভর্তি করে দিয়ে দিলাম। বড় চামচ এটা 4 চামচ। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুন দেব। 1/2 চামচ আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। অল্প একটু হলুদ দিয়ে দেবো। 1 চামচ আমি রেড চিলি সস দিলাম। আরো 1 চামচ দেব আমি। 2 চামচ রেড চিলি সস দেব। 1 চামচ আমি গ্রিন চিলি সস দিয়ে দিলাম, মানে কাঁচা লঙ্কা বাটা যেটাকে বলে। 1 চামচ আমি সয়া সস দেব। 4 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো দেব। 1 চামচ আমি ভিনিগার দেব। আপনারা চাইলে এখানে লেবু রস দিতে পারেন আধখানা। আমার কাছে লেবু ছিল না বলে আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি। 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দেব। আরো 1/2 চামচ দিয়ে দিলাম। 1.5 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। 2 চামচের মতন ময়দা দিয়ে দেবো। 2 চামচ ময়দা দিয়ে আমি খুব ভালো করে এবারে মেখে নেব। সবকিছু ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি বন্ধুরা। হাত দিয়ে মাখলে কিন্তু খুব ভালো করে হয়। সব মাংসের সাথে মশলা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এটা ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, সাথে সাথেই করা যায়। আর খুব চটজলদি হয়, সময় খুব কম লাগে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি 1 চামচ সাদা তেল দেব, দিয়ে আবার খুব ভালো করে আমি মেখে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তেতে গেছে, খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু পরিমাণ বেশি লাগবে। তেলটাকেও আমি গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, খুব বেশি গরম করিনি, আগুনের মতন। এবার আমি যে মাংসটা মেখে রেখেছিলাম একে একে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু মিডিয়াম থাকবে, তাহলে খুব ভালো করে ভাজাটা হবে। যতগুলো ধরবে এইভাবে আমি দিয়ে দেবো। মাংসগুলো আমি আবার পাল্টি করে দেবো। এইভাবে উল্টো পালট করে আমি সুন্দর করে মাংসগুলো ভেজে নেব। মিডিয়াম আছে ভেজে নিলে তাহলে ভেতর থেকে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। যখন 1 পিঠ করে ভাজা হয়ে যাবে তখন গ্যাসটাকে একটু বাড়িয়ে দিতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে।
আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে দই দেবো। 500 গ্রামের মাংসের জন্য আমি এখানে 200 গ্রামের দই দিয়ে দিচ্ছি আমি পুরোটা। দইটা পুরোটা দিয়ে দিলাম। বন্ধুরা আমি বাটিটা চেঞ্জ করে নিলাম, কেন ফেটানো যাবে না ভালো করে। দইয়ের মধ্যে আমি আরো 1 চামচ রেড চিলি সস দিয়ে দেবো। গ্রিন চিলি সস দিয়ে দেবো, মানে কাঁচা লঙ্কা বাটা। এক চামচ দিয়ে দিলাম। ভিনিগার দেবো 1 চামচ। সয়া সস দিয়ে দেবো 1 চামচ। অল্প একটু নুন দিয়ে দেবো, নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ দিয়ে দেবো 1 চামচ, মানে 4 চামচের 1 চামচ, পুরো না 4 ভাগের 1 ভাগ। অল্প একটু চিনি দিয়ে দেবো। খুব ভালো করে এবারে ফেটিয়ে নেব। ফেটাতে হবে খুব ভালো করে। চিকেন গুলো আমার ভাজা হয়ে গেছে। যেহেতু গ্যাসটা মিডিয়ামে ছিল, গ্যাসটা এখন একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমি ওলট পালট করে তুলে নেব। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। বাকি যেগুলো আছে আমি ভেজে নেব। খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, দেখুন। এবারে আমি এর মধ্যে এখানে আমি কিছুটা ওই চিকেন ভাজার তেলটা আমি দিয়ে দেবো। চিকেন ভাজার তেলটা আমি কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি আবার মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। বন্ধুরা সব চিকেন গুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে আমি যেমন 10 কোয়া রসুন কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি, আর দুটো আমি কারি পাতার ডাল নিয়েছি। চিকেন ভাজা তেল আমি কিছুটা তুলে নিয়েছি, আর কিছুটা আমি রেখে দিয়েছি। এই তেলের মধ্যেই আমি রসুনটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একদম কমানো আছে বন্ধুরা। রসুনটা আমি হালকা করে ভাজবো। এখানে কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই। হালকা করে নাড়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাও হালকা করে এভাবে নেড়ে নেবো। পেঁয়াজটাও বেশ কিছুটা ভেজে নিয়েছি, আর একটু হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম আছে বন্ধুরা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল হবে না। এবার যে আমি কারি পাতাটা নিয়েছিলাম, আমি কাঁচি দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে দেবো। কাঁচি দিয়ে কেটে দিলাম। কারি পাতা আর পেঁয়াজ রসুন একই সাথে এইভাবে আরো কিছুক্ষণ নেড়ে নেবো। এখানে আমি 1/2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, যা শুধু কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। সবকিছু আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এবার আমি যে ব্যাটারটা করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি নাড়তে থাকবো।
গ্যাসটা এখন বাড়িয়ে দিলাম, যতক্ষণ না ফুটবে গ্যাসটা বাড়ানো থাকবে। অনবরত কিন্তু মশলাটাকে এইভাবে নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায়। এবার আমি মশলা ধুয়ে আমি হাফ কাপের মতন জল দিয়ে দিলাম, বাকি মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কিন্তু নাড়াবো। মশলা দিয়ে তেল ছেড়ে দেবে, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখুন সাইড থেকে তেল বেরিয়ে গেছে। গ্যাসটা এখন আমি মিডিয়াম করে দিলাম, দিয়ে চিকেনটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে দেবো। খুব ভালো করে আমি মিক্সড করে দিয়েছি, গ্যাসটা মিডিয়ামেই থাকবে। আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তাহলে চিকেনটা যদি কাঁচা থেকে যায় তাহলে সেদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢেকে দিলাম কিছুক্ষণ, ঢাকনিটা আমি খুলে নেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। মাঝখানে আমি একবার খুলে নেড়ে দিয়েছিলাম, দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, মানে একদম রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করা যাবে। আমি গ্যাস এখন বন্ধ করে দেব। এবার উপর থেকে আমি এই কারি পাতা দুটো আমি দিয়ে দেবো। আপনারা ছিঁড়ে দিতে পারেন, কিন্তু আমি ছিঁড়ে দিলাম না, আমি সাজাবার জন্য দিয়ে দিলাম। কিন্তু আমার এই চিকেন 65 রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না।